বাসায় যদি কোনো রকম সবজি না থাকে তাহলে একজন গৃহিণী কিভাবে সামলায় সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থেকে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে। তো এখন হলো 9টা বাজে। আমি 9টার সময় আর কি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। ইদানিং কি হয়েছে, সকালে উঠে মনে হয় আগে দুপুরে রান্নাটা করে নিই, আর সকালে হালকা পাতলা খাবার খেয়ে আর কি সকালে নাস্তাটা করা হয়। তো ফ্রিজে কোনো রকম সবজি নেই, শুধু আলু আছে, আর আলু তো হচ্ছে কোনো সবজির মধ্যে পড়ে না। সবজি হচ্ছে কিনে নিয়ে আসতে হবে। তো আজকে ভাবছি কি রান্না করব, তারপরে মাথায় আসলো যে আলু দিয়ে কিছু একটা করি আর হচ্ছে মাছ রান্না করি। বাসায় যদি কোনো রকম সবজি না থাকে তাহলে একজন গৃহিণী কিভাবে সংসার সামলায় সেটা একমাত্র গৃহিণীই বলতে পারবে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি হচ্ছে আগে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়ে ছুলে রেখে দিয়েছি। আর হচ্ছে সাফন সাফাত যেহেতু কোনো রকম মাছ খায় না, এর জন্য ভাবছি 2টা ডিম ভাজি করে আলুর মধ্যে দিয়ে আর কি রান্না করে নিব। আর হচ্ছে আমাদের জন্য শিং মাছ রান্না করব। আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো আমি আগে শিং মাছ ঝোল করব, এজন্য মশলা কষিয়ে তারপরে শিং মাছ দিয়ে হালকা একটু কষিয়ে নিলাম, নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে রান্নাটা করে নিব। বেশি একটা ঝোল রাখবো না। তো যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো শিং মাছ রান্না হয়ে গেল, এখন হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। এজন্য আগে 2টা ডিম ভাজি করে নিচ্ছি, ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে আর কি আলুটা আর কি মশলার সাথে কষিয়ে রান্না করে নিব। এদিকে কিন্তু আমার সকালের বাসি যে সব কাজগুলা থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। ঘর গুছানো, তারপরে সকালে নাস্তা করা, আর থালা বাসন মাজা। আর আজকে হলো সাফওয়ানের স্কুল ছুটি হয়ে যাবে, হচ্ছে ঈদের ছুটি আর হচ্ছে সামার ভ্যাকেশনের ছুটি একসঙ্গে হবে আর কি। আজকে হচ্ছে স্কুলে গেলেই মোটামুটি আর 20 দিনের মতো আর কোনো টেনশন থাকবে না। তো আমি ডিমটা ভাজি করে এখানে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু নেড়েচে তারপরে মশলাগুলা দিয়ে দিব। আর এখানে আমি তেজপাতা, 2টা হচ্ছে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এতে করে হচ্ছে আলু রান্নাটা অনেক মজা হবে, মনে হবে কি যে হয়তো বা মাংসের কোনো তরকারি রান্না করা হয়েছে এমন হবে। আমি সবসময় এভাবে রান্না করে থাকি। তারপরে দিলাম আদা বাটা আর হলো রসুন বাটা 1 চামচ করে। যেহেতু কাঁচামরিচ দিয়েছি এজন্য হচ্ছে শুকনা মরিচের গুঁড়াটা অল্প করে দেব, বাচ্চারা খাবে এজন্য। শুকনা মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, তারপরে ধনিয়া গুঁড়া 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, আর হচ্ছে হলুদ হচ্ছে পরিমাণ মতো। এই হলুদের গুঁড়াটা অনেক সুন্দর, অল্প দিলে আর কি কালার হয়ে যায়। তো আমি আলুগুলা হচ্ছে এখন হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভেঙে একটু নেড়েচে তারপরে পানি দিয়ে দেব, যেহেতু আলু সিদ্ধ করা।
একটু পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর হচ্ছে রান্নার পাশে জানালা থাকার কারণে, যেখানে আমার চুলাটা রাখা সেখানে জানালা আছে, এজন্য বাতাসের কারণে হচ্ছে রান্না করতে একটু কষ্ট হয়ে যায়। যখন রান্না করি তখন রান্নার জানালাটা বন্ধ করে দেওয়া হয়, এতে করে হচ্ছে অন্ধকার হয়ে যায়, ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে। আর এদিকে জানালা খুলে রাখলেও হয় কি যে বাতাসের কারণে চুলার যে হচ্ছে জালটা সেটা শুধু হচ্ছে বাতাসে আর কি মানে নিভে যায়। তো এই পর্যায়ে আমি হচ্ছে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। ডিম কম থাকায় এজন্য এভাবে ডিম হচ্ছে ভাজি করে দিয়েছি। সব কিছুই বাজার করতে হবে সামনে, যেহেতু হচ্ছে কুরবানির ঈদ আসতেছে। তো এর মধ্যে স্কুলে গিয়েছিলাম, রান্না বান্না করে উঠে সাফওয়ানকে খাওয়াই নিয়ে স্কুলে গিয়ে তারপরে শুনি নাকি যে আজকে বেশিক্ষণ ক্লাস হবে না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। এই জন্য হচ্ছে 1 ঘন্টার মতো বসেছিলাম। বসে থেকে তারপরে সাফওয়ানকে নিয়ে চলে আসছি। আসার পথে হচ্ছে বাড়িওয়ালা ভাবির বাসায় উঠছিলাম, তো ভাবি আবার একটা তাল দিয়ে দিল। আর হচ্ছে বাসায় আসার পরে সাফওয়ানের বাবাও চলে আসে। তো ও হচ্ছে আজকে আম কিনে নিয়ে আসছে। তো সেই আমগুলা ও দেখতেছে যে ভালো আছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা। আর কি আম আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল। তো এখানে হচ্ছে কি আম আসলে আমিও চিনতে পারতেছিলাম না, শুধু গোপালভোগ আমটা আমি চিনতে পারছি, আর বাকি আমগুলা হচ্ছে আমি চিনতে পারি নাই। তো বেশি একটা খারাপও না, আবার হচ্ছে খুব একটা ভালো না, একটু টকটক আছে। তো যাই হোক, এই বছরে প্রথম আম কিনলো, এ পর্যন্ত আম একদিনও কেনা হয়নি। তো দুপুরে হচ্ছে এখন আমি খাই নাই, কারণ তাল খাওয়ার পরে আম খাওয়ার পরে পেটটা ভরে গেছে। তো এখন কিন্তু অনেকটা বেজে গেছে, প্রায় 4টার মতো আর কি। তো হচ্ছে স্কুল থেকে আসার পথে আমগুলা গুছিয়ে রেখে তারপরে সাফওয়ানের বাবাকে খেতে দিয়ে আমি হচ্ছে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করতেছি, কারণ সামনে একটু ঈদ। আর ঈদ আসলে কিন্তু কাজ করতে মজা লাগে। আমার মনে হয় ঈদ আমাদেরও, ঈদ হচ্ছে আমাদের সংসারের সব কিছু জিনিসেরই ঈদ। রান্নাঘরটারও মনে হয় ঈদ, এমন মনে হয়। দেখবেন যে কোনো কিছু উপলক্ষ করে কোনো কিছু করলে কিন্তু অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায়। তো আমি ফিল্টারটা পরিষ্কার করছি, আর কিছুটা করে রেখে গিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে, আর কিছুটা এসে করছি। কোটাগুলোও অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখেন একদম চকচকা ঝকঝকা লাগতেছে। আমার তো খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার মানে সব কিছুর ঈদ হচ্ছে সামনে চলে আসছে। তো রান্নাঘরটাও একটু হচ্ছে ঠিকঠাক করে নিলাম, আর এখানে আমি ফিল্টারের উপরে একটা কুশি কাটার হচ্ছে রানার দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে। নিজে যেহেতু হাতে বানাতে পারি, এজন্য আমার ইচ্ছা আছে যে সব জায়গাতে কুশি কাটার জিনিস আমি ব্যবহার করব। আর এদিকে হচ্ছে আমার যে সরপোশগুলা, যেগুলা ঢাকনা আর কি প্লাস্টিকের, এগুলাও ধুয়ে নিয়েছি। ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে নিলাম, এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজের উপরে রেখে দিব আর কি। তো যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে যদি ভুলে যান তাহলে এখন সময় আছে, লাইক দিয়ে দিতে পারেন। তো এখানে পানি পড়ছিল, এজন্য আমি হচ্ছে পানিটা মুছে নিচ্ছি, পানি মুছে জায়গাটা হচ্ছে ক্লিয়ার করে রেখে দিচ্ছি। আর আমার ফ্যান তো আমার সাথে আছে, কারণ এত পরিমাণ গরম যে ফ্যান ছাড়া কোনো কাজ করাই সম্ভব না। এজন্য এই ফ্যানটা আমি সবসময় রান্নাঘরে রেখে দিয়েছি। তো এবার আমার পুরো রান্নাঘরটা দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমার রান্নাঘর ঈদের আগে একদম ডিপ ক্লিন করা হয়ে গেল। সেই সাথে রান্নাঘরের ট্যুরটাও দিয়ে দিলাম, আমার রান্নাঘরে কি কি আছে। সব জায়গা চকচকা ঝকঝকা না থাকলে কিন্তু মনটা ভালো লাগে না। আমার রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
আর আজকে এখানেই বিদায় নিয়ে নিব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।